নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ আলু ফুলকপির ডালনা। নিরামিষ আলু ফুলকপির ডালনা করার জন্য এখানে ফুলকপি আর আলুটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে জল বসিয়েছি, জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলুগুলোকে। যেহেতু ফুলকপিটা এখনকার, সেই জন্য আমি ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব, মানে অসময়ের ফুলকপি, সেই জন্য দিয়ে দিলাম একটু নুন দিয়ে আমি ফুলকপিটাকে ভাপানোর জন্য ঢাকা দিয়ে বসিয়ে দেব। এদিকে একটা মশলা করার জন্য মিক্সার জারে দিয়ে দিলাম একটা টমেটো, একটা লঙ্কা আর দিয়ে দেবো আদা, দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন ফুলকপিটা আমার হালকা ভাপানো হয়ে গেছে। এবার আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নিয়ে এবার কড়াইতে আমি আগে থেকেই দিয়েছিলাম রিফাইন তেলের মধ্যে আমি ফুলকপিগুলোকে দিয়ে দেব। সামনেই আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। এই দুর্গাপুজোর মহাষষ্ঠীতে বানিয়ে নিতে পারেন এই নিরামিষ আলু ফুলকপির রেসিপিটা। আর আমি বানাচ্ছি কিন্তু খুব সাধারণভাবে। ফুলকপিগুলোকে দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে ফুলকপিগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নেব, বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে বেশ লাল করে। এবার আমি তুলে নিচ্ছি। আর ফুলকপিটা কিন্তু আমি রান্না করছি একদম সাধারণভাবে আর ঘরোয়া মশলা দিয়ে। সব ফুলকপিগুলোকে আমি তুলে নিয়ে আবার দিয়ে দিলাম কিছুটা রিফাইন, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর জিরে আর তেজপাতা, দিয়ে ফোড়নটাকে আমি একটু ভাজতে দেবো। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এবার আমি আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে রিফাইন তেলের বদলে সর্ষের তেলেও রান্না করতে পারেন। দেখুন আলুটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়েছিলাম টমেটো, আদা, লঙ্কার, সেই পেস্টটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আলুর সাথে 2-3 মিনিট ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। 2-3 মিনিট ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর গ্যাসটাকে কিন্তু কমিয়ে আমি সব মশলাগুলোকে দিলাম। দিয়ে মিক্সার ধুয়ে দিয়ে দিলাম একটু জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষাতে যখন সুন্দরভাবে তেল ছেড়ে এসছে দেখুন, এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মশলার সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জল দিয়ে এবার আমি ফুটতে দেব। এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে দিলাম, জলটা আমার একটু মনে হচ্ছিল কম হয়েছে, দিয়ে ফুটতে দেব। তার আগে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। দেখুন ফুটে গেছে। প্রায় 5 মিনিট ফোটার পর দেখুন আমার আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং রান্নাটাও হয়ে এসছে। এবার এর মধ্যে নামানোর আগে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব ঘি দিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ ফুলকপি। কেমন লাগলো আমার আজকে নিরামিষ ফুলকপি রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন কোনো আমি নতুন ভিডিও দেব তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।